হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার ভিডিও দিচ্ছি। আমি আর ইয়ান বেরিয়ে গেছিলাম একটু মায়ের ওখানে, কারণ সারা দুপুর জ্বালিয়েছে, বিকেলবেলাও জ্বালাবে। ওর জন্য ভাবলাম একটু ওকে চিলড্রেন পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমি আরও বেরিয়েছি, তখনই দেখছি যে হালকা করে মেঘ করে এসছে। ভয়ও ছিল, ছাতাও নিইনি, আর যে বৃষ্টি নামবে তো ঘুমালো না, এই যে এটা জ্বালালো, তাই নিয়ে এসছি একটু চিলড্রেন পার্কে। বোনও আসছে ওখান দিয়ে, আমরা আসছি। আর তার মধ্যে বৃষ্টিও হয়েছে, এখানে দেখতে পাচ্ছি রাস্তা রাস্তা পুরো ভিজা। এগুলো ঘাস ঘাস। আমরাও বেরিয়ে গেছিলাম, টোটোতে ছিলাম। তখন বোন ফোন করলো যে দিদি অনেক জোরে এখানে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের ওই সাইডটা হচ্ছিল না। তো তাও বললাম ঠিক আছে আমি আসছি। তো এসে দেখছি আমরা তেমন বৃষ্টি পাইনি, কোনো বৃষ্টিই ছিল না। কিন্তু ইয়েটা গার্ডেনটা একটুখানি ভিজে ভিজে ছিল, তো একটুখানি খেলেই নন্নকে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। ভালো লাগছিলো না, জ্যাপ জ্যাপ করছিলো চারিদিক। আইসক্রিমও বিক্রি হচ্ছিলো, ওখান দিয়ে আইসক্রিম নিয়ে নিয়েছি। এবার তিনজন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই যে এদিকে ছিল, আগে আমরা কোয়ার্টারে থাকতাম, পুলিশ কোয়ার্টারে, তো ওখানেই সব, ওখান দিয়ে মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। আর চারিদিকে এত সবুজ সবুজ, মানে এত সুন্দর লাগছে। বৃষ্টি হয়েছে, আরও সুন্দর লাগছিল। এই হেঁটে হেঁটে এখন তিনজন মিলে যাচ্ছি। দৌড়াই না, ওখান থেকে কুকুর চলে আসবে। আর একটু আমার ক্যামেরাতে। তো ওখানে একটুখানি ছিলাম, বসে টসে। মাও গেছিলো ডাক্তারের কাছে, আমি আর ইয়ানও বেরিয়ে গেছি। বোন ছাড়তে যাচ্ছিলো ওদিকে আমাদের দুজনকে, তো বেরিয়ে পড়েছি। তাড়াতাড়ি চলে এসেছিলাম প্রায়, মনে হয়। তো ম্যাজিকও ওখানে থাকবে না বেশিক্ষণ, ওর জন্য তাড়াতাড়ি দুজনে বেরিয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে এখনই এত গরম লাগছে বলার মতন না। ফুল হয়েছে, আরও গাছে আছে, আর তুললাম না। গরমের মধ্যে তুলতেও ভালো লাগছে না। আকাশটা কি সুন্দর হয়েও আছে। ইয়ান এখনো ঘুমাচ্ছে। ঠিকভাবে গানটা করো তুমি। আমাদের গোকুলতলে পিছমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি। স্নান করবে না, ঘেমে উঠেছি। কাচি নয়, কাচি নয়, আঙুল কেটে যাবে। না 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 বাবা, এইসব এইসব নিয়ে না, স্নান করবে না। আমি বাবা মা ঘুরতে যাচ্ছি, বলো। আমি বাবা মা ঘুরতে যাচ্ছি। আমিও রেডি হয়ে গেছি, আমি তিনজনে যাচ্ছি, একটু বেরোবো। কিছু দেখি যদি হয়তো কিছু টুকটাক খাবো, বা যেতে হবে শনিবার, খাওয়াবো কিছু একটা। তো ওর মোজা কেনার আছে, স্কুলের সক্সগুলো সব ঢিলা হয়ে গেছে। তা আর কয়েকটা জিনিসই আর আছে, একটু টেলারের কাছে এখানে যাবো। শানুও রেডি হচ্ছে, ওর রেডি হয়ে গেলে আমরা বেরাবো। ইয়ানের বার্থডে সামনেই, তো তার জন্য শানু একটু শপিং করতে এসেছিলো। কয়েকটা জামা কাপড় নেবো ইয়ানের জন্যই, ওর জন্যই আসা হয়েছে। এই যে দেখো, এটা পটর পটর করেই যাচ্ছে। এখানে শানুকে বললাম তুই সিলেক্ট কর কোনটা। আমার তো এই সবুজ রঙেরটা ভালো লেগেছে, আর ওটা নিয়েছিলাম। আরও সকালে উঠেই আজকে বানাচ্ছি চাউমিন, ম্যাগি। বেরাবো আমরা আজকে একটু শানুর অফিসের। টাটা। হ্যাঁ, আবার তো দেখা হবে। চানাচুর নিস তো পারলে। নামো নামো, আস্তে আস্তে নামো।
না যাচ্ছে এখন চুল কাটতে ছেলে আর বাবা দুজনেই, আর বৃষ্টিও শুরু হয়ে গেল। এখন আমি একটু সকালে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, চাউমিনই বানাবো সবার জন্য। সানু বেরিয়ে গেছে ওদিকে, আবার বৃষ্টিও নামলো জোরে, যেই ওরা বেরালো বৃষ্টিটাও জোরে নামলো দেখি। তো খেয়ে ঠেয়ে বেরাবো, কারণ ওখানে পৌঁছাতে আমাদের টাইম লাগবে একটু হয়তো, তার জন্য একটু না খেয়ে গেলে হবে না, খিদে পেয়ে যাবে। আমি এটা করে টোরে তারপর একটু কাজ আছে ওইগুলো সেরে টেরে তারপর স্নান করে নেবো। তারপর দুজনে আসবে যখন স্নান করিয়ে দেবে সানু জ্ঞানকে, ততক্ষণ আমি এই কাজটা করে নিই তাড়াতাড়ি ফটাফট করে। আমাদের চিকেন বানানো হয়ে গেছে লাঞ্চের জন্য, ওইটারই যে ঝোল এখানে দিয়েছি যাতে একটু গ্রেভি হয়, কারণ আলু ভালো নিয়ে প্লেন এইটার মধ্যে এবার যে এখানে রাখা আছে কমপ্লিট হয়ে গেছে রান্না। সানু আসলে ওকে দিয়ে দেবো, আর কিছুই হবে না। আজকে বেরানো ছিল আর আজকে বৃষ্টি শুরু, ভেবেছিলাম ইয়ানকে নিয়ে আসবো, তো ওকে আর নিইনি কারণ বৃষ্টি হচ্ছিল। তো আমরা পৌঁছে গেছি সল্ট লেকে এক জায়গায়। আমরা আসলে শানুর সব অফিসের কালিগসরাও আসবে, সবাই মিলে আর কি ফ্যামিলি ডেট টাইপের। এই যে পুচকুটা সোমানা শানুর দিকে তাকিয়েই আছে, আওয়া করে যাচ্ছে, ওটাই আমি ভিডিও করছিলাম। সবার কোলে যায়, এত শান্ত। দেখি 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 অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল, পুরো গ্রিনারি থিমে ছিল, আর পারফেক্ট ফর ফটোজও। এখানে আমাদের চলে এসছে লাঞ্চ, বসে আছি সবাই। আর একজন আসার কথা আছে কিন্তু শানুর ম্যানেজার, কিন্তু সে এসেছিলো লেটে, তো আমাদের লাঞ্চ করতে অনেকটাই লেট হয়েছে। তো প্রথমে আমি স্টার্টার কিছু কিছু খেতে আরম্ভ করে দিয়েছিলাম, কারণ খুব খিদেও পেয়ে গেছিলাম, অনেকটা লেটই হয়ে গেছে। খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট, আমরা বেরাচ্ছি প্রায় 6:30 বাজে হয়তো, তখন বেরিয়েছি। এই যে আসার টাইমে একটুখানি ক্যাপচার করেছিলাম, আকাশটা খুব সুন্দর লাগছিল। তো চলো আজকের জন্য তাহলে এইটুকুনি ব্লগটা, আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে। ভালো থাকলে একটা সাবস্ক্রাইব করে দিই, লাইক